বাঙালির চিরকালের ম্যাটিনি আইডল মহানায়ক উত্তম কুমার, তার স্থান আজও সবার উপরে। তিনি 4 দশক আমাদের মধ্যে নেই, তবু তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন, টলিউড তার কালজয়ী সব চলচ্চিত্র দিয়ে। উত্তম কুমারের অকাল প্রয়াণ আজও মেনে নিতে পারেন না দর্শকরা। কিন্তু জানেন কি, মৃত্যুর আগে পর্যন্ত উত্তম কুমারের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছিল তা তিনি মেনে নিতে পারেননি। চলুন জেনে নিই উত্তম কুমারের মৃত্যুর দিনটি কেমন ছিল। তো সঙ্গে থাকুন স্মৃতিচারণে দেবযানীর সাথে। 1980 সালের 24শে জুলাই, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কালো দিন। মাত্র 53 বছর বয়সে সেই দিনই প্রয়াত হন বাংলা ছবির স্বপ্নের হিরো উত্তম কুমার। কিন্তু তিনি মৃত্যুর আগে পর্যন্ত ছবির শুটিং করে গিয়েছেন। তবে সেদিন সকাল থেকেই তিনি অসুস্থ ছিলেন, পাশাপাশি তার মানসিক অবস্থাও ভালো ছিল না। তিনি সেই সময় অগবধূ সুন্দরী ছবিতে অভিনয় করছিলেন, আর তার মধ্যে তখন সুপ্রিয়া দেবী হাসপাতালে ভর্তি ছিলেন। আবার তখন মহানায়কের উপর দেনার চাপও অনেক বেশি ছিল। তাই তিনি অসুস্থ থাকার সত্ত্বেও সকাল সকাল স্নান পুজো করে শুটিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে। কিন্তু গাড়িতে উঠতে গিয়েই হতবাক হলেন মহানায়ক। শুটিংয়ে যাওয়ার সময় দীর্ঘ 17 বছর যে জিনিসটি মহানায়ককে সঙ্গ দিয়ে এসেছে, আজ তা নেই। তিনি বুঝতে পারলেন তার প্রিয় টেপ রেকর্ডারটি চুরি গিয়েছে। এই রেকর্ডারটি এত প্রিয় ছিল উত্তমের যে প্রিয়জন হারানোর চেয়েও বেশি কষ্ট পেয়েছিলেন তিনি। এরপর এত মন খারাপের মাঝেও অগবধূ সুন্দরীর ছবির শুটিং ফ্লোরে হাজির হন অভিনেতা। টেপ রেকর্ডারের চুরি মেনে নিতে পারেননি অভিনেতা, খাওয়া দাওয়া ঠিকমতো করেননি, মন খারাপ নিয়ে সারাদিন কেটেছে অভিনেতার। তবে এটাই যে জীবনের শেষ শুটিং তা টেরও পাননি উত্তম কুমার। জীবনের শেষ সংলাপ, আমিও দেখে নেব, আমার নাম গগন সেন, এটা বলতে বলতেই সেটে অসুস্থ হয়ে পড়েন। তারপরেই বাড়িতে এসে বিছানায় বিশ্রাম না নিয়ে বন্ধু দেবেশ ঘোষের কথা রাখতে সেদিন রাতে তার বাড়িতে হাজির হয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছিলেন উত্তম কুমার। সবশেষে যখন মাঝরাতে বাড়ি ফেরেন তখনই ফের অসুস্থ হয়ে পড়েন, তারপরই একেবারে বিছানায়। এরপর উত্তম কুমারকে দক্ষিণ কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করানো হয়, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। ততক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। বেসরকারি হাসপাতাল থেকে ময়রা স্ট্রিটের বাড়িতে আর ফেরা হয়নি মহানায়কের। 24শে জুলাই চিরঘুমে চলে গিয়েছেন উত্তম কুমার। উত্তম কুমারের অভিনয় আজও বাঙালির কাছে অমলিন। হঠাৎ করে তিনি চলে যাবেন তা কেউই কল্পনা করতে পারেননি। 250টির বেশি সিনেমায় অভিনয় করেছেন এই কিংবদন্তি। আজ 24শে জুলাই তার প্রয়াণ দিবসে তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো থাকবেন, ধন্যবাদ।